নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। সাউন্ডটা একটু চেক করবেন প্লিজ, সাউন্ডটা আমার শোনা যাচ্ছে কিনা। অনেক সময় সাউন্ডটা সমস্যা হচ্ছে, একটুখানি চেক করতে হবে। গৌরী একটু দেখো তো সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা। সুস্মিতা সুখদেব, ওয়েলকাম আপনাকে। যারা লাইভ জয়েন করছেন তাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা ডিভাইন প্রেডিকশন করব। এখানে আমরা ডিভাইন প্রেডিকশন করব। প্রসেসটা হচ্ছে জয় মাতারা লিখতে হবে, 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা লিখতে হবে, আর একটা প্রশ্ন করতে হবে। আজকে সারাদিন অনেকগুলো লাইভ ছিল, তাই আজকে কিন্তু একটু অন্যরকমভাবে প্রেডিকশনটা হোক, ডিভাইন প্রেডিকশন। কমেন্ট করতে থাকুন। আচ্ছা, সাউন্ড ঠিক আছে তো? ওয়েলকাম। আজকে ডিভাইন প্রেডিকশন হবে, তাই প্রসেসটা হচ্ছে জয় মাতারা লিখতে হবে। জয় মাতারা লিখে যে কোনো একটা সংখ্যা দিয়ে, 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা দিয়ে প্রশ্ন করতে হবে। পূজা, আজকে তুমি প্রশ্ন করতে পারো প্রসেস মেনে। তাড়াতাড়ি প্রশ্ন করুন, কারণ আস্তে আস্তে সংখ্যা বাড়লে, প্রশ্নের সংখ্যা বাড়লে কিন্তু তখন প্রশ্ন নেওয়া মুশকিল হয়ে যায়। আপনারা কমেন্ট করতে থাকুন, আমি ডিভাইন চার্টটা ঠিক করে নিই, প্রথমে সেটিং করে নিই ডিভাইন চার্টটা। সুইটি ওয়েলকাম, তিয়াশা চক্রবর্তী ওয়েলকাম আপনাকে, পূজা দাস ওয়েলকাম। পূজা প্রশ্ন করেছে, হাজবেন্ড কেমন হবে, বিয়ে হবে যেটা খুশি। বুঝলাম না প্রশ্নটা, বুঝলাম না। হাজবেন্ড কেমন হবে সেটা বুঝলাম, একটা প্রশ্ন করতে হয় ডিভাইনে। তুমি তো এতদিন জয়েন করছো, ডিভাইনে একটা প্রশ্ন হয়। হাজবেন্ড কেমন হবে দেখছি, দাঁড়াও। হ্যাঁ, নতুন নতুন প্রশ্ন হলে উত্তর দিতে ভালো লাগে, তাই না? হাজবেন্ড তুলনামূলকভাবে ইম্যাচিওর হবে,
মানে ছেলে মানসিকতা একটা থাকবে তার মধ্যে, একটা শিশুসুলভ আচরণ, এবং মানে সব কাজে একটুখানি ইম্যাচিওর অ্যাক্টিভিটিস থাকবে তার মধ্যে। মাথা অত্যন্ত গরম হবে, কথায় কথায় রেগে যাবে। আর আমি মনে হয় আগের দিনও বলেছিলাম যে রঙে একটু চাপা হওয়ার চান্সেস। আজকে কিন্তু কুষ্টি বিচার হচ্ছে না। জয় মা তারা লিখুন 1 থেকে 249 মধ্যে একটা সংখ্যা, দেন প্রেডিকশন। প্রশ্ন লিখবেন, একটা প্রশ্ন লিখবেন। হ্যাঁ, ডিভাইনে একটা প্রশ্ন হয়। তিয়াসা চক্রবর্তীরটা বলছি। তিয়াসা সাবধান হয়ে যাও প্লিজ, সাবধান হয়ে যাও। এখানে যা সিচুয়েশন দেখছি কমপ্লিকেটেড হওয়ার জায়গা। কত মাস হয়েছে তিয়াসা, কত মাস? সাউন্ডটা একটু কম, সাউন্ড কম আসছে আবার। অন্যদের কি মত বল, সাউন্ড কম আসছে? ভালো রকম বাড়ানো আছে, অনেক দূর থেকে নিচ্ছে, এখান থেকে নিচ্ছে, আমি শুনতে পাচ্ছি। 1 মান্থ। আমার এই প্রেডিকশনগুলো করতে খুব মানে খারাপ লাগে, খুবই খারাপ লাগছে, বিশ্বাস করো। মনীষা দত্ত, আমি ট্যারো রিডিং করছি না বোন। 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা দাও, জয় মাতারা লেখো, তারপরে এবার ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, চলো। ছেলেটা কেমন হবে, বিহেভিয়ার, এসব কিছু জানতে হলে আবার পরের দিন প্রশ্ন করো। একটা প্রশ্নের বেশি দুটো প্রশ্ন হয় না এখানে। মনীষা দত্ত, অন্যরা প্রশ্ন করছে দেখুন সেভাবে। তিয়াসা চক্রবর্তী প্রশ্ন করেছে দেখুন এইভাবে। তিয়াসা প্লিজ একটুখানি ডাক্তারের পরামর্শ মানে নিয়ে নিও। আমার মনে হচ্ছে একটু ডাউট রয়েছে, কোনো কমপ্লিকেশন আসলে আসতে পারে। আমার সত্যি কথা এই প্রেডিকশনটা করতে আমার খুব খারাপ লাগছে, কারণ 3-4 দিন আগের প্রেডিকশন গৌরী রয়েছে, আর সেটা ফলে গেল। আর এই প্রেডিকশনগুলো পড়লে না খুব কষ্ট হয়। দেখো, তোমাদের সঙ্গে লাইভ করি, তোমাদের সঙ্গে পরিচিত হয়েছে এই ফেসবুকের মাধ্যমে। কিছু কিছু মানুষের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, একেবারে আহ, ভাই বোনের মতো সম্পর্ক বলতে পারো, বন্ধুর মতো সম্পর্ক বলতে পারো। কিছু একটা জায়গা থেকে, এই যেমন পূজা আগের দিন ভুলভাল কোশ্চেন করছে বলে একটু বকে দিলাম, আজকে আবার দেখলো দাদা এসছে, চলে এসছে। ভালোবাসার সম্পর্ক এটা, ছিন্ন হওয়ার নয়। এবার গৌরীকে কিছুদিন আগেও কনসালটেশন নিয়েছিল, এমন কিছু কথা আমি বলে দিয়েছিলাম যেগুলো আজকে একেবারে ফলে গেল করে করে, যেটা আমার সত্যি কথা খুব কষ্ট লাগছে এবারে। লাবণী, ওয়েলকাম। জয় মাতারা লিখবেন একটা সংখ্যা, তারপরে 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা, তারপর নিজের প্রশ্নটা করবেন। গৌরী, এটা এটা থেকে বেরিয়ে এসো। আমি আর তোমার এটা নিয়ে বলবো না, ঠিক আছে? একটু আগেই তোমার হরোস্কোপ দেখেছি, এটা নিয়ে বলবো না, বেরিয়ে এসো। আমি তোমার সঙ্গে রাত্রে কথা বলছি। তো এখানে আমাকে এখনো পর্যন্ত যে খুব একেবারে তুমি যেটা বলছো একেবারে বাদ দিতে হবে, সেটা আসছে না এখানে। তোমার ডিভাইন সংখ্যা যেটা দিচ্ছে না, এটাও আসছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমপ্লিকেশন বাড়াচ্ছে। মনীষা দত্ত, মনীষা দত্ত হেলথ কেমন হবে? মনীষা দত্তর জন্য সব থেকে বড় সমস্যা হচ্ছে সহজে ঠান্ডা লেগে যাওয়া, বুকে কফ জমে গিয়ে কোনো রকম ইনফেকশন হয়ে যাওয়া, এটা সব থেকে। হ্যাঁ ঠিক আছে, ফোনে বলো। সাকসেস হবে? আচ্ছা, এই ভাষাগুলো ঠিক আমি বুঝি না তো, এসএমএস এর ভাষা। এর আগে কার বললাম যেন, মনীষা, মনীষা হেলথ। আবার নেটওয়ার্ক চলে গেছিল, আবার নেটওয়ার্ক চলে গেছে।
এই ইন্টারনেটের সমস্যাটা খুবই মানে প্যাথেটিক সিচুয়েশন এখন। এই ইন্টারনেটের সমস্যা হয়েছে, ওয়াইফাই পুরো স্টপ। আমি এখানে কমেন্ট ভালো করে দেখতেও পাচ্ছি না। কমেন্ট করে যাও, আমি দেখছি কতটা কী হেল্প করা যায়। এমন সময় এই ইন্টারনেটগুলো ডিস্টার্ব করে না, কি বলবো। হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেটের প্রবলেম। আমার রাউটার পুরো হয়ে গেছে, মানে কানেকশন ফেল্ড হয়ে গেছে। কতজন লাইভে আছে তাও দেখতে পাচ্ছি না, শুধু কমেন্টগুলো কিছু কিছু কমেন্ট আসছে। স্মৃতি দাস লাভ ম্যারেজ হবে কি? দেখি স্মৃতির লাভ ম্যারেজ হয় কি। এই ছবি তোলো তো রাউটারে, রাউটারে ছবি তোলো। রোজকার নাটক এদের। হ্যাঁ, ওখানে গিয়ে তুলতে হবে। চলে গেছে তো, আর তুলে কি হবে, রিস্টোর হয়ে গেছে। একটুখানি অপেক্ষা করে যাও সব, আমি বলছি। স্বাতী দাস, কি লাবণী বলছে, আমার দাদা মতো তোমাকে দেখতে দাদা। ওরে সাবাস। মনীষা দত্ত, আরে এখন নেটওয়ার্কের প্রবলেম চলছে না, আমি কি বলবো, আমার এদিকেই হয়ে গেছে। দাঁড়াও দেখছি, নেটওয়ার্কের প্রবলেমটা সলভ হোক। রাউটার পুরো আউট হয়ে গেছে ইন্টারনেটের। হ্যাঁ, সাথী সাথী দাস তো। লাবণীর শরীর নিয়ে তো বলেছিলাম আগে তোমার, এই মাসের শেষে বলেছিলাম না, এই মাস শেষ পর্যন্ত একটু সমস্যা দেবে। মন্দিরা পাল, ওয়েলকাম। আমার এখানে ইন্টারনেটের সমস্যা চলছে, কানেকশনই নেই। আবার আবার হয়েছে।